নমস্কার বন্ধুরা, আজ আমি এই ডিজাইন ম্যাক্সিটা কাটিং করে দেখাবো। দেখতে পাচ্ছেন তার জন্য আমি এখানটায় 3 মিটার 3.5 মিটার কাপড় নিয়ে নিয়েছি। আমি এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানটায় আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাথার দিকে দেখছেন ওখানে জোড়ার সাইড আছে। আমি যেদিকে আছে কাপড়টা ওইদিকেও জোড়ার সাইড আছে। সবসময় রাখবো উল্টো দিকে খোলা সাইড, আর নিচের দিকে জোড়ার সাইড রেখে ড্রয়িং করার চেষ্টা করবেন। ম্যাক্সিতে সাধারণত নিচের দিকেই জোড়ার সাইডটা রাখতে হয়, অপর দিকে রাখতে হয় তোমার খোলা সাইড। এবার আমি এইভাবে রেখে এবার আমি ড্রয়িং করে নেবো, নাইটিটা ড্রয়িং করে নেবো। প্রথম পার্টটা আমি আরমোলের পার্টটা আমি কাটিং করব। আরমোল এখানে 4 নিয়েছিলাম, তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ 4.5 আমি দাগ দিয়ে নেবো। এখানে দুদিকে একইভাবে আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো, দিয়ে আমি দাগ টেনে নেবো। দাগ টেনে নিলাম, এবার আমি কাটিং করব। এবার যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। এবার গলার মাপটা কাটিং করব, গলার কাপড়টা কাটিং করব। এখানটায় গলার লেন্থ আপনারা যেরকম রাখতে চান সেরকম রাখবেন। আমি এখানটায় 6.5 ইঞ্চি রেখেছি। 6 ইঞ্চি রেখেছিলাম, তার 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য রেখেছি। এখানটায় দেখেন 6 ইঞ্চি রেখে কাটিংটা করে নিয়েছি। অপরটা দু সাইডে গলার সাইডে সেমভাবে কাটিং করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন দুটো পার্ট আমার কাটিং করা হয়ে কমপ্লিট। এখানে আমার কমপ্লিট হয়ে গেছে দুটো পার্ট কাটিং করা। এবার আমি লেন্থের মাপ নেব। লেন্থের মাপ নেওয়ার সময় আমি ঠিক এইভাবে গলার কাপড়টা বসিয়ে ঠিক এইভাবে আমি 1.5 ইঞ্চি করে 1.5 ইঞ্চি সরিয়ে, কেন সেলাইয়ের জন্য এখানে 1 ইঞ্চি পট্টি বসবে। তো আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। 1.5 ইঞ্চি ছাড় দিয়ে আমি এখানে লেন্থ আছে আমার 46 ইঞ্চ। সব শুধু মিলিয়ে আমার হবে এখানটায় 50 ইঞ্চ হবে। আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। এখানটায় কাপড়টা বাদ দিলাম, সেটা কাপড়টা বাদ গেলে ওখানটা হাতা কাটিং পট্টি কাটিং বেরোবে। এবার আমি আরমোল কাটিংটা করব। তার জন্য এইভাবে বসিয়ে আমি মাপটা নিয়ে নেব। এখানটা আমি 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, দিয়ে আরমোল কাটিং করে নিয়েছি। আরমোলটা দাগ দিয়ে নিলাম। এখানে আমার আরমোল কাটিং করা কমপ্লিট। এবার আমি দেখাবো হাতা কাটিং। হাতা কাটিং করার জন্য এবার একটা পার্ট বের করে দিলাম, দিয়ে প্রথমে 2 ভাঁজ করে নিলাম, তারপর আবার 4 ভাঁজ করে নিয়ে এবার ড্রয়িং করব। এখানে আমি 3 ইঞ্চি নিচে দাগ দিয়ে এইভাবে শেপটা দিয়ে নেবো। 3 ইঞ্চি নিচে দিয়ে শেপটা দিয়ে নেবো। আর আমার এখানে আরমোল আছে, মুহুরি হচ্ছে তোমার 7 ইঞ্চি। 7 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। 6.5 ইঞ্চি মুহুরি ছিল, আমি 1/2 ইঞ্চি এক্সট্রা 7 ইঞ্চি দাগ দিয়ে এইভাবে কেটে নেবো। এখানটা আমার হাতা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পট্টি কাটিং দেখাবো। পট্টির জন্য এখানটা দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি চওড়া। এখানে 3 ইঞ্চি চওড়া রেখেছি আর 15 ইঞ্চি লম্বা। দেখতে পাচ্ছেন, দাগ দিয়ে নেবো। এখানটা আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নেবো স্ট্রেটভাবে, দিয়ে কাটিং করে নেবো। এখানে আমি কাটিংটা করে নেব। কাটিং করাটা হয়ে গেছে। দেখছেন 3 ইঞ্চি পট্টি চওড়া ছিল, এইভাবে মরলে 1.5 ইঞ্চি হবে। দুটো পট্টি সেমভাবে। এবার দেখতে পাচ্ছেন কুঁচি দেবো, পাট টু পায়ে কুঁচি দেবো। দেখতে পাচ্ছেন এইভাবে পট্টিটা বসবে। এখানটায় আমি দেখতে পাচ্ছেন এইভাবে পট্টিটা বসবে। আপনারা এরকমভাবে কুঁচি দিয়ে সুন্দর করে পাট টু পায়ে কুঁচি দিয়ে নেবেন, নিয়ে এই দেখতে পাচ্ছেন এবার দুটো পাটকে এইভাবে বসিয়ে নেব। এইভাবে বসে সেলাই করতে হবে, যাতে আপনাদের সুবিধার জন্য আমি বসিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়, সেলাই করার সময় অসুবিধা না হয়। আর এখানে 6 ইঞ্চি আমি ফাঁকা রেখেছি। আপনারা 5.5 ইঞ্চি রাখতে পারেন, তারও বেশি রাখতে পারেন। হেভি চেয়ার হলে তার বেশি রাখতে পারেন। আমি 6 ইঞ্চি রেখেছি। এবার এখানটা আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভিডিও ভুল থাকে ক্ষমা করে দেবেন আমাকে।